বন্ধুরা, আজকে একটু রেজাল্টটা বলে নিই, তারপরে আমি দুটো কথা বলবো, জাস্ট দুটো কথা। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আমি যেসব শব্দগুলো ব্যবহার করি, যা যা কথা বলি, একটু মানার চেষ্টা করো। যদি মানো তাহলে তোমাদেরই ভালো হবে, এটা তো আমি অন্তত মানি। যদি মানো তাহলে তোমাদেরই ভালো হবে, ঠিক আছে? আমি বেশি কথা বলতে পারবো না, কারণ কি বলতো, প্রতিদিনই তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখে আসছে আজকে জানো, পুরো বিধ্বস্ত থাকি। সারাদিন নাম্বারের হিসাব করতে 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 একটা মানুষ শেষ হয়ে যায় প্রথমে। 24 ঘন্টা, আমি 2 থেকে 3 ঘন্টা ঘুমাই। বলি না যে 4টের সময় ঘুমাতে যাই, ওই 7-8টা পর্যন্ত ঘুমাই হয়তো। 24 ঘন্টা হিসাব করে যাই, ঠিক আছে? পুরো বিধ্বস্ত অবস্থায় থাকি। তাই জন্য আমি হয়তো কথাবার্তা একটু যদি মাথা ব্যথা করছে, আমার প্রচণ্ড ব্যথা করছে। তো যদি একটু বোঝো তোমরা, তোমাদেরই ভালো ভাই। আর কি বলবো, চলো লেট স্টার্ট। আমি রেজাল্টগুলো আগে বলি। 22-37 দিয়েছি, 22-35 বল পড়েছে। 37-49 দিয়েছি, 37-42 খেলেছে। 49-16 দিয়েছি, 49-17 খেলেছে। 49-38 দিয়েছি, 49-31 খেলেছে। 0-32 দিয়েছি, 0-36 খেলেছে। 22-55 দিয়েছি, 22-57 খেলেছে। 37-72 দিয়েছি, 37-75 খেলেছে। 93-20 দিয়েছি, 93-20 খেলেছে। 22-63 দিয়েছি, 22-66 খেলেছে। 0-76 দিয়েছি, 0-70 খেলেছে। 0-76 দিয়েছি, 0-74 খেলেছে। এগুলো খেলে হচ্ছে গিয়ে গ্যারান্টি। 0-76 দিয়েছি, 0-79 লেগেছে, 450 ঘর। 16-21 দিয়েছি, 16-25 খেলেছে, 450 ঘর, ঠিক আছে? এগুলো গেল হচ্ছে কি আমি যেগুলো ভিডিওতে দিই সেগুলো খেলেছে। যারা একটু যারা একটু বোঝে, নলেজ আছে যাদের, একটু টিকিট কাটে প্রফেশনালভাবে, ডেইলি টিকিট কাটে, তারা জানে ওইসব না যে ওই বছরে একদিন কাটে, ওইসব প্রচুর লোক আছে মাথা চাটে, ঠিক আছে? যারা একদম প্রফেশনাল, তারা এই রেজাল্টটা দেখে বুঝতে পারছে যে এটা কোনো মামুলি রেজাল্ট না। যারা প্রফেশনাল, ডেইলি কাটে, বোঝে, আবাল ফাবালদের কথা বলছি না, প্রচুর আবাল আছে দুনিয়াতে, তারা বুঝতে পারছে এটা কোনো মামুলি রেজাল্ট নেই। এরকম পারফরমেন্স, এরকম বল ফেলা খুব টাফ, নেক্সট টু ইম্পসিবল, এরকম ব্যাপার। ওকে, এইবার আমার আরেকটা ডিভিশন আছে। নতুন যারা আছে তো তাদেরকে বলে দিই, আমার রেজিস্টার করার একটা ডিভিশন আছে, যাদের প্রচুর মানুষের, তোমাদের মধ্যে বন্ধুরা রেজিস্টার করা থাকে, তাদের গাইড করি। এবার তাদেরও প্রচুর খেলে দিনে, সেগুলো সব বলার সময়ও পাই না, এনার্জিও থাকে না। কয়েকটা স্পেশাল কেস যেরকম, সেগুলো বলি, ভালো লাগবে। এটা দেখো, এই ছেলেটার কালকে না পরশুদিন মনে হয় রেজিস্ট্রেশন করেছে, আমার মনে না, অনেকগুলো হয়তো আমার মাথায় থাকে না অত। 0-79 দিয়েছি ওকে, 0-79 বল পড়েছে 450 ঘর, 450 ঘর খেলেছে। 5 সিম ছিল, 2250 টাকা হয়েছে। তাহলে এইবার কথা হচ্ছে কি, দাদা তোমার তো এরকম অনেক রেজিস্টার করা যায়, অনেকেরই খেলে, তাহলে তুমি এটা কেন বলছো? স্পেশাল কি কেস? স্পেশাল কেসটা হচ্ছে গিয়ে, আমি শুধু এক একজনের কিছু মানুষের মন থাকে, এই হৃদয়ে টাচ হয়ে যায়, একদম তীর মেরে বেরিয়ে যায়। ছেলেটার নাম, আমি কারোর নাম নিই না, আজকে 2 বছর ধরে কোনোদিনই কারোর নাম নিই না, আমি এরও নাম নিচ্ছি না। কালকেও খেলেছিল মনে হয়, আমার মাথায় আসছে না এখন আর।
ও কালকেই মনে হয় রেজিস্ট্রেশন করেছে 2,500 টাকা দিয়ে, তাহলে ভালো করে বুঝো মামুলি ব্যাপার না কিন্তু 2,500 টাকা। আবার আজকে যেই এটা খেলেছে আমি জানিও না, আমি তো ব্যস্ত থাকি সারাক্ষণ, তো নাম্বার হিসাব করতে থাকি। ও আমাকে তো প্রথম কথা জানিয়েছে, জানানোর পরে 500 টাকা পাঠিয়েছে, কি দাদা একটু মিষ্টি খেয়েও আমার তরফ থেকে। আমি প্রচণ্ডই তো আবেগপ্রবণ, আমাকে যারা প্রথম থেকে দেখছো আমি জানি ইমোশনাল মানুষ। আমি তো ওকে একটু বকা বকা দিলাম যে তুই কেন পাঠাতে গেলি, আবার বলে না না, বলে একদম সাক্ষাৎ একদম ভগবান, বলে আমার কাছে তুমি ভগবান, বলে তুমি চ্যাম্পিয়ন একদম, বলে এত বছর ধরে এত টাকা লস হয়েছে, এত টাকা লস হয়েছে। ভালো করে দেখো, এই যে 500 টাকা দেখো, আমি স্ক্রিনশটটা দেখালাম। 500 টাকা তো আমার কোনো রেজিস্ট্রেশন নিশ্চয়ই কেউ পাঠায় না 500 টাকা, হয় 100 টাকা হোয়াটসঅ্যাপ গাইডের জন্য, আর পার্সোনাল গাইডের জন্য 2,500 টাকা। দেখো 500 টাকা পাঠিয়েছে, ও 2,500 টাকা দিয়ে করেছে, কালকে টাকা দিয়েছে আমাকে 2,500 টাকা, আবার 500 টাকা পাঠিয়েছে। চিন্তা করতে পারছো ভাই, মন কি সাংঘাতিক মন। কিছু কিছু মানুষ থাকে, এটা টাকাটা বড় কথা না, 500 টাকাটা আমার দেখো বিশাল বড়, আমি কোনো ছোট করে কথা বলছি না, আমি কথার পরিপ্রেক্ষিতে একটা কথা তুলছি। মানে 500 টাকার জন্য যে মানে বিশাল আমার কিছু হয়ে যাবে, বা ওর আমার বিশাল লাভ হয়ে যাবে ওরম না, বা ওর যে বিশাল লস হয়ে যাবে সেরকম ব্যাপার না। মানসিকতা দেখো, 2,250 টাকা খেলেছে, সেখান থেকে 500 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এই ছেলেকে যদি আমি আজকে 45,000 90,000 বা ফার্স্ট প্রাইজ লাগাই, কত টাকা দেবে জানো? মানে কালকেই রেজিস্ট্রেশন করেছে ও, আজকে এর মধ্যে 500 টাকা দিয়ে দিচ্ছে। অনেকে বলে তো আমরা তো হাজার হাজার লোকের লাগাচ্ছি ডেলি, প্রচুর লোকের রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে লাগাচ্ছি। থোড়াই কেউ খারাপভাবে নিও না ভাই, আমি মানে একটা কথা তো বলাও বিপদ, কেউ খারাপভাবে নিও না, আমি রিকোয়েস্ট করছি। মানে একটা তোমাদের সঙ্গে সংসারের মতন হয়ে গেছে, দাদা ভাইয়ের সম্পর্ক হয়েছে, তো মানুষ তো বলতেই পারে, মানুষ তো একটু বলতেই পারে। ওই জন্য বলি তাহলে কী করবো, বোবা হয়ে থাকবো, বোবা হয়ে থাকবো। তো একটু মজার আলোচনা, সেটাই। আমি ভাই যেহেতু প্রচণ্ড ইমোশনাল মানুষ, আমি বারবার করে বলছি প্রত্যেককে আমি খুব ভালোবাসি। যদি না ভালোবাসতাম তাহলে এই যে যে নাম্বারগুলো আজকে রেজাল্ট খেলেছে, জীবনেও খেলতো না। তা আল উল্টা পাল্টা নাম্বার দেয়, তার জন্য কত কত টাকা নেয় এক একজন, আমি তো বললাম যে আগের দিন। তা আমি এইসব নাম্বার তো সারা জীবন ফ্রি দিয়ে যাচ্ছি, আচ্ছা 2 বছর ক্রস করে গেছে, ফ্রি দিয়ে যাচ্ছি এইসব নাম্বার। ভিডিওতে যারা দেখছো, হাজার হাজার মানুষ দেখছে, তাহলে এই জিনিসটা না কিন্তু কিছু কিছু মানুষের হৃদয় টাচ করি যায়। ওর ব্যবহার জানা, এরকম ব্যবহার আমি খুব কম মানুষের দেখেছি আজকে 2 বছর। প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করেছে 2 বছর ধরে, আমি আজকে তোমাদের জন্য ব্যাটিং করে যাচ্ছি, মানে হাজার হাজার মানুষ করেছে, কিন্তু এরকম ব্যবহার খুব সিলেক্টেড মানুষের আছে, যাদের আমি নাম নিচ্ছি না, কোনোদিনও নাম দিই না। মানে এর আগেও 2-3 জন, মানে খুব গোনা, একদম একদম হৃদয়ে টাচ। ও আজকে হৃদয়ে বল ফেলে দিয়েছে একবারে, শুধু 500 টাকার জন্য না, সাবজেক্টটা 500 টাকার না, সাবজেক্টটা হচ্ছে কি মানুষের ব্যবহার। আপনার ব্যবহারই আপনার পরিচয়, মানুষের ব্যবহার, মানুষের ব্যবহার, মানুষের ব্যবহার। এইবার ব্যবহার নিয়ে যখন কথা উঠলো, তাহলে আর আমি আরেকটা কথা বলি, আরেকটা উদাহরণটা নিই। তোমরা কিন্তু আবার ভেবে বসো না যে এখনকার গল্প, এটা এখনকার গল্প না, মেনে নাও 1.5 বছর 2 বছর আগেকার গল্প, ঠিক আছে? তো আগে আমি কি করতাম, একটা তো সিম্পল কথা, আমি যদি এই টাকা না নিই তাহলে আমি খাবোটা কি? সারাদিন বসে বসে, আমি যেটা সবসময় বলি, সারাদিন বসে বসে তোমাদের নাম্বার হিসাব করি। এবার রাত গেল, তোমাদের প্রাইজ পেলে খুব খুশি, তা আমি তো কিছুই হলো না, না খেয়ে বসে রইলাম। তাই জন্য আমাকে তো একটা টাকা নিতে হবে, ঠিক আছে? তো দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। এবার প্রথম প্রথম মানে 2 বছর আগেকার, আজকের ঘটনা না, কিন্তু বারবার বলছি, কেউ আবার ভেবে বলছে আজকের ঘটনা, দাদা বলছে না 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 গুরু, আমি যে মানসিকতাটা কেন দিল ছুঁয়ে যায় এদের জন্য। 2,500 টাকা দিয়ে কালকে করতে, আবার 500 টাকা আজকে বাড়িয়ে দিয়েছে, তাহলে এটা চিন্তা করে দেখো, যদি 90,000 45,000 যদি আমি উইকেট ভেঙে দিয়ে, তাহলে কত টাকা দিতে পারে। এটা হচ্ছে মানসিকতা। এবার মানসিকতা নিয়ে আরেকটা উদাহরণ আছে, আমার মনে পড়ে গেল হট করে। এটা একটা উদাহরণ দিয়ে বলছি, কিন্তু এরকম ক্যারেক্টার দুনিয়াতে প্রচুর আছে, প্রচুর। একটা কথা বোঝো, আমি এটা প্রথম থেকে রেজিস্ট্রেশন চার্জ করে নিয়েছি, ঠিক আছে? তখন আরও কম ছিল, 2 বছর আগে 200 টাকা না 400 টাকা 300 টাকা এরমভাবে নিতাম আমি। তো যারা প্রথম থেকে দেখছে তারা জানে, আমাকে 2 বছর ধরে যারা দেখে যাচ্ছে প্রথম থেকে। এবার ঘটনাটা কী হয়েছে, ঘটনাটা বোঝো। ঘটনাটা হচ্ছে, একজন আমার কাছে কান্নাকাটি করছে, দাদা আমি ভিক্ষা করি, খুব গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাকে একটু ইসে ফ্রিতে বলে দাও না দাদা, আমি দিন আনি দিন খাই, আমাকে একটু ফ্রিতে বলে দাও না, যদি কিছু টাকা লাগে তাহলে ভালো হয়। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে। প্রথম কথা, এটা কিন্তু আজকের ঘটনা না,
আর দ্বিতীয় কথা, আমি এটা অনেকদিন আগেকার। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে কি, এরকম ক্যারেক্টার আমি যে বললাম, ক্যারেক্টারটা চরিত্রটা এরকম প্রচুর আছে পৃথিবীতে। আমি অনেক দেখেছি, আমি নিজে অনেক দেখেছি, ঠিক আছে? ভালো করে বোঝো, পয়েন্টটা ভালো করে বোঝো। আমি ঠিক আছে ভাই, গরিব মানুষ, আজকের ঘটনা না, কারণ আমি আস্তে আস্তে দুনিয়ায় ঠেকতে ঠেকতে আমি শিখে গেছি ভাই মানুষের ক্যারেক্টারটা কি। ঠিক আছে, আমি এটা বলার সঙ্গে সঙ্গে দেখবে আমার সঙ্গে কতজন একমত হবে, কমেন্ট দেখবে আজকে লাইন দিয়ে কমেন্ট দেবে, দাদা একদম ঠিক বলেছে। তা কেসটা কি বললো, গরিব মানুষ ভিক্ষা করে খায় দিন আনি দিন, মানে খুব গরিব মানুষ, তার মানে কি বোঝাচ্ছে? যে আমি বললাম চলো ভাই, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না, তুমি পাঠাও, আমি বলছি। কি পাঠাতে পারে যদি গরিব মানুষ? একটা 5 সিম 30 টাকা 20 টাকা হতে পারে, ঠিক আছে, এরকমই তো হতে পারে, একটা 5 সিম পাঠাতে পারে যে 30 টাকা দিয়ে কাটবো দাদা। ওরে 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 হরি ওরে হরি হরিরাম হরে কৃষ্ণ। মালটা আমাকে হোয়াটসঅ্যাপ করছে, দাদা তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, টিকিট চলে যাবে। আমি আচ্ছা বলছি ভাই, দেখছি কি টিকিট, 200 সিম, 200 সিম, ওরকম পার ডে 2-3 দিন ধরে, যতদিন ও আমাকে পাঠিয়েছে আমি বলেছি 2-3 দিন ধরে যত 200 সিম, তাহলে বোঝো ঠেলা। ও রেজিস্ট্রেশন করার টাকা নেই, ও ভিক্ষা করে স্টেশনে, রেলে রেলে ট্রেনে ভিক্ষা করে। এদিকে 200 সিমের দাম কত? 1200 টাকা। ও 1200 টাকা দিয়ে 3 বেলা করে টিকিট কাটছে শুধু এক একটা, তার মানে আরও কত কাটে চিন্তা করো। তাহলে এইসব ক্যারেক্টারও দুনিয়াতে আছে বন্ধু, তুমি মানো আর না মানো, এরকম ক্যারেক্টারও আছে। এরা নিজেদেরকে একটু বেশি শিয়ানা মনে করে, ঠিক আছে, এরকম ক্যারেক্টারও আছে, ঠিক আছে। তো অতএব আমি একদম এখন আইন জারি করে দিয়েছি, কোনো ইসে তো হয়ই না, কারণ তোমাদের জন্য আমি এত সুন্দর হিট নাম্বার দিই, যারা টাকা নেই তারা তো ভিডিও থেকে পেতে পারে। তোমাদের যদি কেউ পার্সোনাল গাইডেরও দরকার হয় তাহলে তো এই ব্যাপার, আমি আর বেশি কথাটা ঘাটাচ্ছি না। তো এই হচ্ছে ক্যারেক্টার, আর এরকম ক্যারেক্টার আমি প্রচুর দেখেছি। টাকা নেই, ভিক্ষা করছি, পাড়াতে 200 সিম 100 সিম নেয়, এদিকে টাকা নেই নাকি রেজিস্ট্রেশন করবো, এরকম ক্যারেক্টার বহুত আছে দুনিয়াতে। চলো কাম টু দ্য পয়েন্ট, এবার পয়েন্টে আসছি। এই হচ্ছে একটা গেল, যেটা হচ্ছে কি এতক্ষণ দেখাচ্ছিলাম হচ্ছে গিয়ে কাদের কাছে কী লেগেছিল, এটা এদের হৃদয়ে টাচ করি যায়। 500 টাকাটা সাবজেক্ট না, ওর কাছেও বড় না আমার কাছেও বড় না, হৃদয়ে টাচ করি যায়, ঠিক আছে। আর আরেকটা পাগল ছেলে, আমার পাগল ভাই, ওরও ব্যাটিং করছি, এরকম প্রচুর আছে, আজকেও প্রচুর প্রাইজ পেয়েছে, আমি সববার নাম নিচ্ছি না। 76 28 দিয়েছি, 76 28-এই বল পড়েছে, দেখো পুরো বইটা নিয়েছে, দেখো উপরে বইটা দেখতে পারবে, পুরো বইটা নিয়ে নিচ্ছে। ওই আগের যে সেটা 500 টাকাটা পাঠিয়েছে ওটা দেখতে পেরেছো তো, এবার এটা দেখো 76-25-এর বইটা নিয়েছে, মানে 25 থেকে 29, ও 600 টাকা হয়েছে, একটার সময় 600 টাকা হয়েছে, ঠিক আছে ঠিক আছে। কালকেও একটা প্রাইজ হয়েছিল মনে হয় আমার কাছে, এবার ভালো কথা, ও তো খুব খুশি যে দাদা তোমাকে এতদিন পরে কেন পেয়েছে, আগে পেলে তো তোমার আমার এত টাকা লস যেত না, এসেট্রা এটসেট্রা। যাই হোক, রাত 8টায় ও পাঠিয়েছে, রেজিস্টার করা, এটা কিন্তু সব রেজিস্টার করা, রাত 8টায় পাঠিয়েছে 60 মিডিল 50 সিম, 60 মিডিল 50 সিম, দেখো এটাও স্ক্রিনে দেখাচ্ছি, ভালো করে দেখো, 60 মিডিল 50 সিম। আমি ওইখানে রান আউট হয়ে গেছি। কি বললাম, যেটা সত্যি সত্যি তো মানতেই হবে, দাদার কাছ থেকে তোমরা সত্যিটাই আশা করো। সবসময় যদি ভুল বা যেটা হয়েছে বলি, সেটা যদি না, যেটা না হয়েছে সেটা কেন বলবো না ভাই? যদি আমি নিজেকে অনেস্টি মনে করি তাহলে কেন বলবো না? ওইখানে রান আউট হয়ে গেছি। কোথায় রান আউট হয়ে গেছি আমার খুব খারাপ লাগছে, নাম নিচ্ছি না, ধরো রাম দি বলছি, রামেরও দাদা, আমি তো বললাম তোর কি আফসোস হচ্ছে, তোর থেকে বেশি আমার আফসোস হচ্ছে, আমার আফসোস হচ্ছে ওইখানে রান আউট হয়েছি বলে, না হলে আমি, ও বলছে কোনো ব্যাপার না, বলে তোমার উপরে ভরসা আছে, বলে দেখো ভালো করে দেখো, উপরে টিকিটটা দেখাচ্ছি দেখো ভালো করে, 60-54 দিয়েছি আমি, 50 সিম, দেখো 60-54 লেগেছে, 60-56। আমি না মাথায় না, আমি একটুর জন্য, আমি দাঁড়া বেটা, একটুর জন্য রান আউট হয়ে গেছি, দাঁড়া রে ভাই, তু সবার কর থোড়া বেটা, উইকেট ভেঙে দেবো একদম, দান টু দান মেরে উইকেট ভেঙে দেবো। দেখো সে টিকিটটা দেখতে পাচ্ছ তো, 60-52-54 দিয়েছি, 54 নিচে, কারণ দাদার কথাতেই সব চলে, তো 56 লেগে গেছে, একটুর জন্য রান আউট হয়ে গেলাম রে। তো চলো এই হচ্ছে গল্প। এবার আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে দুটো কথা বলবো, ভালো মতন বোঝার চেষ্টা করবে। তো দুটো কথা কি, দুটো কথা হচ্ছে গিয়ে বন্ধু, যারা আমাকে নতুন দেখছো বা যারা প্রথম থেকে দেখে আসছো, এখন যেরকম রাত, এটা প্র্যাকটিক্যাল, এটা বাস্তব রাত, তাই তো? কেউ যদি বলে এখন এটা দিন, দিন না রাত, এটা যেরকম রাত সেরকম বন্ধু, যদি লটারি প্রাইজ পেতে চাও তাহলে
এটা অহংকার না, এটা এ তো আপ তো দুনিয়া মানতা হয়, এটা বলতেই হয় আমাকে ছাড়া কোনো উপায় নেই, দাদার নাম্বার ছাড়া, দাদার টার্গেট ছাড়া নো আদার অপশান। যারা আজকে বুঝে যাবে তারা তো বুঝে গেল ভাই এর মধ্যে কিছু তো একটু পার্টস আছে, দম আছে। আর যারা বলবে উল্টা পাল্টা পাগল পাখি তারা বুঝবে 10 বছর পরে নিজের কিডনি ফিডনি যখন বিক্রি করে দেবে, সব উল্টা পাল্টা ওই যে মাথা চাটা নাম্বারগুলো যেগুলো দেয় ওগুলো দেখে বেঁকে যখন কিডনি মিডনি বিক্রি হয়ে চোখ মুখ বিক্রি হয়ে যাবে, তখন বুঝতে পারবে এই শালা এই নাম্বারটাই তো আসল নাম্বার ছিল, কি করলাম তাহলে। এটা মানো না মানো কোনো অপশান নেই, অনলি দাদা, দাদা ছাড়া কোনো অপশান নেই। এটা একদম প্র্যাকটিক্যাল কথা বলে দিলাম, বি প্র্যাকটিক্যাল, আর কোনো অপশানই নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি প্রত্যেক দিন নতুন যারা দেখছো বলে দিচ্ছি, 6টা করে মিডিল দিচ্ছি, তার 3টে করে টার্গেট নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো এই টার্গেট নাম্বার অনুযায়ী কাটো টিকিট, সুপার হিট হবে। আর আমি 3টে সার্ভিস চালু করে দিয়েছি এখন। একটা হচ্ছে গিয়ে ভিডিও গাইড, যেটা তোমরা ভিডিওতে নাম্বার পেয়ে যাচ্ছ টার্গেট নাম্বার। এবার যারা হোয়াটসঅ্যাপে নিতে চাও তারাও নিতে পারো, 100 টাকা লাগে চার্জ, সেটার জন্য হোয়াটসঅ্যাপে এই ভিডিওর যে নাম্বারগুলো দিচ্ছি সেগুলো হোয়াটসঅ্যাপে চলে যাবে। আর তৃতীয় নম্বর হচ্ছে পার্সোনাল গাইড, সেটাতে 2500 টাকা লাগে। সেটা হচ্ছে কি তোমার যে এইগুলো রয়েছে, এই যে তোমার যে এখান থেকে টিকিট কাটো সেই টিকিটগুলো আমাকে পাঠাবে, নাম্বারগুলো কোন কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে সেটা আমি বলে দেবো। এটা হচ্ছে পার্সোনাল গাইড, বোঝাতে পারলাম, ঠিক আছে। তো এটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো, যে ইসে করতে যাও। যার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দিই। প্রত্যেকে হাজার হাজার লোককে দিই পার ডে, ঠিক আছে। কমেন্ট করো, অবশ্যই দিয়ে দেবো। যারা করতে চাও করে নাও, ঠিক আছে। চলো, আর কি বল, আর কিছু মাথায় আসছে না, চলো, শুভরাত্রি, টাটা, আসছি।